বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অর্থ আত্মসাৎ, হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। এমন খবর দিনভর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে মেহজাবিন লিখেছেন, আমার নাম ব্যবহার করে কিছু যাচাইহীন মামলা সংক্রান্ত খবর ছড়ানো হচ্ছে। সাংবাদিকদের অনুরোধ, দয়া করে এসব মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকুন। কিন্তু আদালত সূত্র বলছে ভিন্ন কথা। জানা গেছে, মেহজাবিন ও তার ভাই আলিশান চৌধুরীর নামে দায়ের করা একটি মামলায় 10 নভেম্বর নির্ধারিত তারিখে তারা আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ রাখা হয়েছে 18 ডিসেম্বর। মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে অভিনেত্রী নতুন পারিবারিক ব্যবসায় তাকে পার্টনার করার প্রলোভন দেখান। নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে তিনি মোট 27 লাখ টাকা প্রদান করেন। কিন্তু ব্যবসা শুরু না করেই বারবার সময় ক্ষেপণ করেন অভিযুক্তরা। পাওনা টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব বলে ঘুরিয়ে দেওয়া হতো বলে অভিযোগ। সবশেষে 11 ফেব্রুয়ারি হাতিরঝিল এলাকায় সাক্ষাতে গেলে মেহজাবিন, তার ভাই এবং আরো কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাসার সামনে গেলে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেন বলে মামলায় উল্লেখ আছে। পরে ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এ ঘটনায় 107/117 ধারায় মামলা দায়ের করা হয়। এখন মেহজাবিনের বক্তব্য ও আদালতের তথ্য দুটো ভিন্ন চিত্র তুলে ধরেছে। তবে সত্য কি লুকিয়ে আছে তা সময়ই বলে দেবে।